ইন্দোনেশিয়ার বিক্ষোভ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। ইন্দোনেশিয়ার গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্য ও মন্ত্রীদের ব্যক্তিগত বাসভবনে হামলা এবং লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনার সূত্রপাত হয় এমপিদের বিলাসী ভাতা নিয়ে দেশ জুড়ে সহিংসতা বিক্ষোভের পরেই। বিক্ষোভের মধ্যেই রাজধানীর জাকার্তায় 29 বছর বয়সী এক খাবার সরবরাহকারী সাজোয়া পুলিশের গাড়ি চাপায় নিহত হন। এরপরে সেই বিক্ষোভ আরও জোরদার হয়। সরকারি হিসাব অনুযায়ী অন্তত 460 জন আহত হয়েছে এই বিক্ষোভে। এছাড়া দেশটির বিভিন্ন শহরের সহিংসতায় মোট 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য আহমদ শাহরিনের বাড়িতে লুটপাট চালায় জনতা। তার দামি ঘড়ি, ডিজাইন ব্যাগ ও গয়না নিয়ে যায়। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তার বিলাসবহুল স্পোর্টস কার ধ্বংস করে দিচ্ছে বিক্ষোভকারীরা। সম্প্রতি সংসদ ভেঙে দেওয়ার দাবি তোলা জনতাকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ বলে মন্তব্য করে অনলাইনে সমালোচনার মুখে পড়েন তিনি। বর্তমানে তিনি কোথায় আছেন তা এখনো অজানা। এদিকে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানের বাড়িও লুটপাটের শিকার হয়। তিনি ঘটনাটিকে দুর্যোগ আখ্যা দিয়ে ইনস্টাগ্রামে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন, আমরা আমাদের ভুলের জন্য দুঃখিত। ঈশ্বরের নামে আমরা উন্নতির চেষ্টা চালিয়ে যাব। কর বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনার কারণেই তার বিরুদ্ধে জনরোষ বাড়ছিল। মানবাধিকার সংগঠন সেটার ইনস্টিটিউটের বোনেরা টাইগার নাইপোসপোস বলেন, আমাদের ইতিহাসের প্রথমবারের মতো রাজনীতিবিদ ও কর্মকর্তাদের বাড়ি লুট হলো। ঘটনাগুলো পরিকল্পিত মনে হচ্ছে এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে। এছাড়া সংসদ সদস্য নির্বাচিত হওয়া কয়েকজন তারকা রাজনীতিবিদের বাড়িও লুটপাটের শিকার হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া উয়াকুয়ারের বাড়ি ভেঙে পোষা বিড়াল চুরি করা হয়েছে। সাবেক অভিনেত্রী নাফা উৎপাত ও কৌতুক শিল্পীর বাড়িও লুটপাটের শিকার হয়। টানা সহিংসতার প্রেক্ষিতে প্রেসিডেন্ট প্রভাও সুবিয়ান্তে ঘোষণা দেন, এমপিদের বাস ভাতা কমানো হবে এবং বিদেশে সফর স্থগিত থাকবে। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তবুও দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।